Roll, camera, action. What's up everyone, this is me Washirahman and welcome to another vlog. ঈদের পর আর কোনো ভিডিও করিনি, তো আজকে হচ্ছে ব্লগ করার উদ্দেশ্যে বের হলাম, কারণ অনেক দিন ধরে টিমমেট আমার সাথে নেই, তো তারা কাজে ব্যস্ত আর ঈদের ব্লগটা আমি একা করেছিলাম। তো আজকে অলরেডি আমার টিমমেট আমার সাথে আছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিবালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। সেইখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর, অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান ছিল, তাই আজকেও যাওয়ার জন্য বের হয়ে পড়ছি। তো আমাদের সাথে আছে জীবন ভাই আর ক্যামেরা পিছনে সুব্রত। তো আজকে শুধু ইফতি নাই, আর সবাই আসছে আর কি। গাইস এখন আমরা যাব, অলরেডি বাজে 4:30টার মতো। তো চলুন। আমরা নেমে পড়ছি সিএনজি থেকে। এখন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, তারপর আর কি ডান দিকে যাব। তো ওই সামনে হচ্ছে ট্যাপরা, তো ট্যাপরা স্ট্যান্ডে আমরা নেমেছি। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে আসলাম, এখন আর কি এই রাস্তা দিয়ে ঢুকবো। তো এখন আমরা রিক্সা করে যাব হচ্ছে সেই লোকেশনে। কেমন লাগতেছে ভাই? অলরাইট গাইস, আমরা চলে আসছি শিবালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। তো এর আগে আমার এলাকার ভাই ব্রাদাররা কি আসছিল, এটার ভিতরে ঢুকতে পারেনি। তো আমরা একটু দেখি, ওনাদের বলবো দেখি ঢুকতে দেয় কিনা আমাদের। তো চেষ্টা চালিয়ে যাব ঢোকার জন্য, কারণ এত সুন্দর একটা পরিবেশ, তো ঢুকতে তো হয়ই। দেখি ঢুকতে দেয় কিনা। আরে আমি লোক খুঁজতেছি, কাউকে পাই কিনা, পারমিশন নিতাম ভিতরে প্রবেশ করার। প্লেসটা অনেক বেশি সুন্দর, যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো, কারণ ভিতরে পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর। আঙ্কেল, ভিতরে ঢোকা যাবে না? ভিতরে প্রবেশ করা যাবে না? একটু যদি প্রবেশ করতে দিতেন ভিতরে তাহলে খুবই ভালো হতো, একটু ঘুরে যেতাম আপনাদের কলেজ। আজকে কাজ করতেছে। অনেক বোঝানোর পর তারা ফাইনালি রাজি হয় এবং গেটটা খুলে দেয়। আমরা তাদেরকে একটু রিকোয়েস্ট করে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে পেরে অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা যে লোকেশন, এত বড় একটা আর কি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম এখানে আসার, এমনি তো ফেসবুকে দেখেছি, ছবিতে দেখেছি, তাই ভাবলাম যে একটা ব্লগ করে আসি এখান থেকে। তো পরিবেশটা অনেক বেশি সুন্দর, এখানে হয়তো বা বেশিক্ষণ থাকতে দিবে না, লোকজন বলে গেল কাজ চলতেছে, তো এর জন্য আমার তো ইচ্ছা করতেছে যে এত সুন্দর একটা কলেজে ভর্তি হতে, কিন্তু আমি ভর্তি হয়ে গেছি। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগতেছে। হালকা হালকা মৃদু মৃদু বাতাস আসতেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, কারণ ওইদিকে চল একটু ঘুরে আসি।
প্রথমত প্রবেশ করতে দিছে, এটাই অনেক। ভাবছিলাম যে এখানে আসবো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো না, কিন্তু বসের বাইরে অনেকজনই চিনি আর কি, সেজন্য ঢুকতে দিয়েছে। ইউটিউবার বড় একজন ইউটিউবার, বিগ ফ্যান, মানে বিষয়টা সেরকম না, একজন ফ্যান ছিল তো সেজন্য বললো যে মুবাশির ভাই আপনি ঢুকবেন, কথা ঢুকতে দিব না, কে দিব না, পর দৌড় দিয়ে চাবি নিয়ে এসে ঢুকাই দিই। ভর্তি নিব না অনার্সে ফ্যান পুরাই কলেজ ফ্যান, কারণ কলেজের ফ্যান কিরকম পড়াশোনা এটা জানি না, কিন্তু পুরা ওয়েদারের ফ্যান, পুরা লোকেশনের ফ্যান। আরে লাস্ট টাইমে সবাই খায় না যে ক্যান্টিন, ওখানে একটা ক্যান্টিন হইলে পরে তো গাইস তারা আর কি ভিতরে গল্প করছে আর আমি একটু বাইরে বের হলাম, কারণ ভিতরে থাকতে আর ভালো লাগছে না, এই আর কি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি আমি একা, এই আর কি। আর এখানের পরিবেশটা দেখাই আপনাদের, কি সুন্দর, চারিপাশে গাছপালা, অনেক কিন্তু ভালো লাগতেছে দেখতে। তো আর এই পাশেই হচ্ছে শিবালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো গাইস এই পাশেই হচ্ছে চক। তো বর্ষাকালে এখানে পানি ওঠে, আই ডোন্ট নো যে বর্ষাকালে পানি উঠলে কেমন দেখাবে এখানে, তখন একবার আসতে হবে বর্ষাকালের ফিলিংসটা নিতে। তো বাহিরের পরিবেশটা এমনি অনেক ভালো, বাহিরের পরিবেশটা উপভোগ করার জন্য বাহিরে একটু বের হলাম। কত সুব্রত, তোমার ফিলিংস কেমন এখানে আসার পর? হ্যাঁ, তুই প্রতি ব্লগে কি ডায়লগ দিস, একটু ভিন্ন কিছু বল। এতক্ষণ একটু আড্ডা দিলাম, ছবি তুললাম, তো এখন একটু সামনের দিকে যাওয়ার ইচ্ছা হলো। প্রাকৃতিক পরিবেশ আমাকে বারবার মুগ্ধ করে, তার জন্য ঘুরে ফিরেই আমি শুধু প্রকৃতির কাছে অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়েছিলাম। তো এখন একটু সামনের দিকে যাব, আসলে পরিবেশটা এত বেশি সুন্দর, ওখানে দাঁড়িয়ে থাকবো আর কতক্ষণ, একটু সামনের দিকে যেতে ইচ্ছা করতেছে। যদি বের করে দেয় তাহলে তো বের করে দিলই, তো এখন যাব। তো যদি একটু ছাদে যেতে পারতাম খুবই ভালো লাগতো। ভাই, ও ভাই, ওনারা একটু বলেন যে ভাই একটু ছাদে যাওয়া যাবে না? কি সুন্দর, কাজ চলতেছে সেখানে। জীবন ভাই তো যখন থেকে আসছে তখন থেকে শুধু ছবি তোলাই ব্যস্ত, এত ছবি তুলতেছে জীবন ভাই। আর সে এই যে ব্লগের নামে চুপচাপ থাকে, কোথাও নিয়ে গেলেই একদম চোখ ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বল সুব্রত যে উপরে একটু যাওয়া যাবে না কিনা? ভাইয়া একটু ছাদে যাওয়া যাবে না? না, একটু ভিডিও করতাম আর কি, যাওয়া যাবে না? যে আপুরা গেল না, বেশিক্ষণ না, যাবো আর চলে আসবো। অনেক দিয়ে কই দিয়ে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা পারমিশন পেয়ে গেছি ছাদে যাওয়ার। ফাইনালি গাইস আমরা ছাদে যাচ্ছি। রুম সে ফিলিংস নাকি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে ছাদে যাব, ছাদে যাওয়ার জন্য অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমরা ছাদে যাচ্ছি, ছাদে যাওয়ার পারমিশন পেয়ে গেছি। তারা পারমিশন দিয়েছে জাস্ট 15 মিনিটের জন্য, তো আমরা তাই বললাম যে তাই বেশি হয়ে গেছে, তো অনেক বেশি হ্যাপি।
ওই কই গেলি শুভ তো আয় তুই অন্য কোথাও যাইতে মানা করছে তুই ছাদে চল জীবন ভাই তো অনেক বেশি এক্সাইটেড খুব বেশি এক্সাইটিং হয়ে জীবন ভাই তাড়াতাড়ি করে ছাদে চলে গেছে ওয়াও ভিউ গাইস সে ফাইনালি গাইস আমরা ছাদে চলে আসছি ও হে ভাই আপনি এখানে এসেও ছবি তোলা শুরু করে দিচ্ছেন কত জোরে জানিস তাই তো দেখলাম আপনি দেখি নাই আমি কই এত তাড়াতাড়ি উঠলো কিভাবে 120 গিয়ে টাইম ওঠে আমরা হাঁপাই গেছি অনেক ভাই কয়তলা হবে ভাই 6 তলা ওই সাইডে ভিডিও অস্থির আমি সেটা গেছি দেখ ভিউ নাকি জোস what a feelings guys ও এই পাশে ভিউটা তো অনেক বেশি সুন্দর ভাই এইখানে একটা বাড়ি করা দরকার এই যে এই বাড়ি সাইডে না ভাড়া না আর একটা বাড়ি করা দরকার অনেকক্ষণ ধৈর্য ধারণ করার পর আমরা ছাদে আসলাম অবশেষে এতক্ষণ ওই নিচে গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কখন একটু সামনে যাব কখন একটু ছাদে উঠবো অনেক বেশি ছাদে আসতে ইচ্ছা করতেছিল কারণ নিচে যেরকম বাতাস ছাদে তো এর থেকে আরো বেশি বাতাস আমার তো অনেক বেশি ভালো লাগতেছে ভাই আপনি ডেয়ার এই যে এখানে লাভ দিবেন হ্যাঁ এখান থেকে ওই সাথে লাভ দিবেন লাভ আমি যাই দেখাইতেছি নাহলে হইলো না এটা কেমনে ডেয়ার আর জীবন ভাই তো মজা নিতেছে খুব এ ভাই যাই হোক গাইস ছাদে তো অনেকক্ষণ থাকলাম তো এখন একটু নিচে যাব মানে জীবন ভাইয়ের কাছে যাব তো চলুন তারপর গিয়ে আপনাদের দেখাবো একটু দেখে আসি কনফারেন্স রুম একটু ঘুরে আপনাদের দেখাই এমনি তো দেখাই যাচ্ছে না রুমগুলো কিন্তু অনেক বিশাল এটা হচ্ছে 5 তলা একটা জিনিস দেখলাম যে রুমগুলো প্রত্যেক রুমগুলো অনেক বড় বড় এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে তো গাইস লিটারি বলতে গেলে কলেজটা পুরাই অমায়িক একটা কলেজ কারণ এখানে আসলে আপনার মনে হবে যে কোনো ঢাকা বড় কোনো কলেজে ভর্তি হয়েছেন কারণ এটার মানে পরিবেশটা এমন দেখলে বা কেউ ভর্তি হলে বিশ্বাস করবে না এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে এরকম একটা কলেজ পড়াশোনার পাশাপাশি আপনার মনোমুগ্ধকর একটা দৃশ্য পাবেন 4 সাইডেই মানে লিটারি আমার তো খুব ইচ্ছা আমি এই কলেজটা ভর্তি হতে পারলে খুব ভালো তো হ্যাঁ চল নামো তো সময় শেষ এখন আমরা নামতেছি তালা দিয়ে দেবে এখনই আমার খুবই খারাপ লাগতেছে ভিতর থেকে বাইরে আসলাম ও সত্যি বের হওয়ার পর কেমন লাগতেছে আর একটু থাকতে ইচ্ছা হচ্ছিল কিন্তু বের করে দিল আমাদের তো গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কলেজটা হচ্ছে সরকারি কলেজ এই কলেজে অনেক সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে ছেলেদের 10 টাকা বেতন আর হচ্ছে মেয়েদের বিনামূল্যে পড়াশোনা করানো হয় এখানে আর মেধাক্রম অনুসারে ছাত্রদের 70% এবং মেয়েদের 100% উপবৃত্তি দেওয়া হয় এই কলেজেই তো ভর্তি হতে হবে এখন তো কলেজ হয় না এখন হচ্ছে ক্লাস 10 পর্যন্ত যা শুনলাম হ্যাঁ ওই যে ভিতরের লোক বললো হ্যাঁ আর কি কলেজ হবে সামনে তো যাই হোক গাইস সন্ধ্যা নেমে আসতেছে তো অনেক ঘোরাঘুরি করলাম কলেজের ভিতরে অনেক বেশি ভালো লাগলো এখন আমরা আর থাকবো না এখানে ভিডিওটা এই পর্যন্ত এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ছিল কেমন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ